আসসালামু আলাইকুম। অনেকেই মনে করেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে ভিউজ না আসলে সেই ভিডিওটা আর ভাইরাল হবে না। দেখুন বর্তমানে আমার একটি ভিডিও ইউটিউবে ভাইরাল চলতেছে, তবে সেই ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ভিউজ আসছিল না। তবে পরবর্তীতে সেই ভিডিওটি র্যাঙ্ক করেছে এবং ভাইরাল চলতেছে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মূলত সেই ভিডিওতে কোন কোন কোয়ালিটি থাকার কারণে এবং আমি কোন কোন কাজ করার কারণে সেই ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল না হয়ে পরবর্তীতে ভাইরাল হচ্ছে। এবং আপনি যদি আপনার ইউটিউবের ভিডিও ভাইরাল করতে চান, সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটাকে কোন কোন বিষয় মাথায় রেখে আপলোড দিতে হবে এবং সেই ভিডিওতে কোন কোন কাজ করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। শুরুতেই আমি আপনাদেরকে একটি বিষয় দেখাচ্ছি, সেটি হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার পর দেখা যায় কীরকম ভিউজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 32টি, 17টি, 69টি, 60টি, 47টি, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও কিন্তু 100-এর নিচে ভিউ থাকে। তো এরপর আরও একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে অ্যানালাইটিক্স একটি সেকশনে রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এবং অ্যানালাইটিক্স সেকশন থেকে ক্লিক করে দেওয়ার পর আমি যদি নিচে স্ক্রল করে এসে আমি আমার লাস্ট 48 ঘন্টার ভিউজটা আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে এখান থেকে টপ 5-এ যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর উপরের ভিডিওটা বাদে এখান থেকে নিচে বাকি যে 4টি ভিডিও রয়েছে, এই 4টি ভিডিও কিন্তু আজ থেকে প্রায় 6 মাস 1 বছর আগের ভিডিও রয়েছে। তো 6 মাস 1 বছর আগের ভিডিওগুলো কিন্তু আমার এখন ভিউজ হচ্ছে। এখান থেকে আরও একটি ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই যে ইউর অ্যাপ্লিকেশন রিক্যাপ ইজ হিয়ার এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এপ্রিল মাসে যে ভিউজগুলো এসেছে সেই ভিউজগুলোর মধ্যে আমি যে রিসেন্ট ভিডিওগুলো আপলোড দিয়েছি সেই ভিডিওগুলো থেকে কী ভিউজ এসেছে এবং আমার পুরনো ভিডিও থেকে কী ভিউজ এসেছে সেই চার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো লক্ষ্য করুন এখান থেকে আমি পাবলিশড ইন এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসে আমি যে ভিডিওগুলো আপলোড দিয়েছি সেই ভিডিওগুলো থেকে মাত্র 7% ভিউজ এসেছে এবং এখান থেকে পাবলিশড নভেম্বর টু মার্চ অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আমি যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম সেই ভিডিওগুলো থেকে 35% ভিউজ এসেছে এবং এখান থেকে পাবলিশড ওভার 6 মান্থস অ্যাগো যে আমি অর্থাৎ আমি 6 মাস আগে যে ভিডিওগুলো আপলোড দিয়েছি সেই ভিডিওগুলো থেকে 58% ভিউজ আসতেছে। অর্থাৎ সবচেয়ে বেশি ভিউজ আসতেছে কিন্তু আমার পুরনো ভিডিওগুলো থেকে। তো এবারে আসুন মূলত আমার এই যে নতুন ভিডিওগুলোতে ভিউজ না আসার কারণ কি এবং পুরনো ভিডিও থেকে কেন ভিউজ আসতেছে, তো এই বিষয়টা একটু এক্সপ্লেন করি। তো এজন্য জাস্ট এখান থেকে আমি জাস্ট আমার একেবারে ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড এই সেকশনে ক্লিক করে দিচ্ছি এবং ড্যাশবোর্ড এই সেকশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার রিসেন্ট যে ভিডিওটা ভাইরাল চলতেছে সেই ভিডিওটা সম্পর্কে কিছু কথা বলি। তো আমি এই ভিডিওতে আমি এখন ক্লিক করে দিচ্ছি এবং এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও পারফরমেন্স এখান থেকে ফুল ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে এখান থেকে এই ভিডিওটার চার্টটা আপনারা লক্ষ্য করুন। এখান থেকে এই ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম 30 তারিখ এবং 30 তারিখ ভিডিওটা পাবলিশ করার পর আমার কিন্তু 0 ভিউজ ছিল, অর্থাৎ আমার 30 তারিখে কোনো ভিউজ ছিল না। তো এরপর এখান থেকে 1 তারিখে এসে আমার এই ভিডিওটা থেকে 18টা ভিউজ এসেছে এবং এখান থেকে 2 তারিখের চার্টটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি 1 তারিখ এবং 2 তারিখে এসে এই ভিডিওটা কিন্তু আমার এই যে একটু র্যাঙ্ক করা শুরু করছে, অর্থাৎ 30 তারিখের ভিডিওটা 1 তারিখ পর্যন্ত আমার ভিডিওতে মাত্র কি ভিউজ ছিল মাত্র 26টা বা 30টা পর্যন্ত, টপিক্যাল 7 to 30। অর্থাৎ এখান থেকে লক্ষ্য করুন এই ভিডিওটা 30 তারিখ আপলোড দেওয়া হয়েছে এবং এই ভিডিওটা 1 তারিখ পর্যন্ত অর্থাৎ একদিন পরও আমার এই ভিডিওতে মাত্র 30টা ভিউজ ছিল। তো এই ভিডিওটা আমার আপলোড দেওয়ার একদিন পর বা 2 দিনের মাথায় এসে আমার এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করা শুরু করেছে এবং 2 তারিখে এসে আমার এই ভিডিওতে কিন্তু ভিউজ হয়েছে 738টি এবং বর্তমানে আমার এই ভিডিওতে ভিউজ কিন্তু দেখতে পারতেছেন আপনারা 900 ওভার হয়ে গেছে। তো এই ভিডিওটা মূলত কি কোয়ালিটি থাকার কারণে মূলত কোন কোন কারণে এই ভিডিওটা মূলত একদিন পর বা 2 দিন পরে র্যাঙ্ক করেছে, এজন্য জাস্ট আমি এখান থেকে একদম ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে আসার পর এখান থেকে আপনারা আমার ভিডিওটি লক্ষ্য করুন, এখানে যে মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে ডলার ইনকাম অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট, অর্থাৎ এই ভিডিও টাইটেলটা লক্ষ্য করুন। এই বিষয়টি কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। আর ইউটিউবের একটা ভিডিও ভাইরাল করার জন্য আপনার যে বিষয়গুলো থাকা প্রয়োজন সেটি হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি সুন্দর থাকতে হবে, অর্থাৎ আপনি আপনার যে ভিডিওটি আপলোড দিবেন সেই ভিডিওতে আপনি যে টাইটেলটি রাখবেন সেই টাইটেলের সাথে আপনার থাম্বনেইলের মিল থাকতে হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি যে টাইটেলটি দেখেছি সেই টাইটেল অনুযায়ী আমার থাম্বনেইলটি আপনারা লক্ষ্য করুন, সেটা কিন্তু একটি কোয়ালিটিফুল একটি থাম্বনেইল হয়েছে। এবং টাইটেল এবং থাম্বনেইলের পাশাপাশি আরও একটি বিষয় আপনার থাকতে হবে, সেটি হচ্ছে এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আপনি দেবেন সেই ইনফরমেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট হতে হবে, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন জানতে বেশি হয় সেই বিষয়গুলো থাকতে হবে। অর্থাৎ আপনারা এখান থেকে এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার থাম্বনেইলটা ঠিক আছে এবং অ্যাভারেজ ভিডিও ডিউরেশন যদি আপনার বেশি হয়, এটা উপরের দিকে থাকে, সেক্ষেত্রে আপনি মনে করবেন আপনার ভিডিওর ইনফরমেশন ঠিক আছে বা আপনার ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সের কাছে মর্যাদা সম্পন্ন বা ভালো গ্রহণযোগ্যতা পাচ্ছে, অর্থাৎ এই ভিডিওটা মানুষ বা দর্শকরা কিন্তু দেখছে। এই বিষয়গুলো যদি আপনার সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করবে।
তো এবং এই বিষয়গুলো যদি আপনার সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ইনস্ট্যান্ট যদি ভিউজ নাও আসে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে হলেও সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিসেন্ট ভিডিওতে ভিউজ কম হচ্ছে, কিন্তু আমার যে পুরনো বা 6 মাস আগে যে ভিডিওগুলো আমি পাবলিশ করে রেখেছিলাম সেই ভিডিওগুলোর কোয়ালিটি ঠিক থাকার কারণে আমার দেরিতে হলেও সেই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করছে। এবং ইউটিউব কিন্তু একটা ভিডিও তাৎক্ষণিক কিন্তু ভাইরাল না করলেও সেই ভিডিওটার কোয়ালিটি এবং টাইটেল ট্যাগ, থাম্বনেল, ডিসক্রিপশন সব কিছুর সাথে ভিডিওর মেটাডাটা বা ভিডিওর ইনফরমেশনগুলো যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু 2 মাস বা 6 মাস পরও সেই ভিডিওটা কিন্তু ভাইরাল করে। তো আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে সঙ্গে সঙ্গে ভিউজ না পেয়ে হতাশ হয়ে যান, তারা জাস্ট ভিডিও আপলোড দেওয়ার পরে হতাশ নয়, আপনারা আপনাদের ভিডিও আপলোড দেওয়ার আগেই হতাশ হন। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট প্রয়োজন সেই কন্টেন্ট আপনারা রিসার্চ করুন, বা কন্টেন্ট রিসার্চ করার জন্য এই রিসার্চ ট্যাবটাকে ব্যবহার করুন। এখান থেকে রিসার্চ ট্যাবে আসার পর এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী অসংখ্য ভিডিও আপনারা দেখতে পারবেন, অসংখ্য আপনারা ট্যাগ পাবেন। এই ট্যাগ অনুযায়ী আপনারা যদি ভিডিও তৈরি করেন বা এই ট্যাগগুলো কিন্তু আপনার চ্যানেলের দর্শকরা সার্চ করে বিদায় এখানে কিন্তু আপনাকে রিকমেন্ড করতেছে। এছাড়া আরও একটি বিষয় আপনারা রিসার্চ করবেন, সেটি হচ্ছে আপনারা যে আপনাদের অ্যানালিটিক্স সেকশন থেকে এখান থেকে অডিয়েন্স একটি ট্যাব আপনারা পেয়ে যাবেন। জাস্ট অডিয়েন্স এই ট্যাবটিতে আপনারা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করে আসবেন এবং নিচে স্ক্রল করার পর আপনারা জাস্ট এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, অর্থাৎ আপনার দর্শকরা কোন ধরনের ভিডিও দেখতেছে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে পাবেন এবং এই রিলেটেড ভিডিও যদি আপনি মেক করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ বাড়বে। এবং এর পাশাপাশি আপনাকে ইউটিউব চ্যানেলে আপনার এই কোয়ালিটিফুল এবং আপনার দর্শকের চাহিদা অনুযায়ী এবং আপনি সুন্দর এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিয়ে জাস্ট আপনি এখান থেকে টেনশন মুক্ত থাকতে পারেন। তবে ভিডিও আপলোড দেওয়ার আগে আপনাকে কিন্তু এই সব বিষয়গুলোকে ভালোভাবে রিসার্চ করতে হবে। এছাড়াও আপনি এখান থেকে চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস, অর্থাৎ আপনার দর্শকরা কোন চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করে সেই চ্যানেলগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং তাদের ভিডিওগুলোকে আপনি দেখবেন এবং তাদের ভিডিওগুলোকে আপনি রিসার্চ করবেন তারা কোন ধরনের টাইটেল বা ট্যাগ, ডিসক্রিপশন এবং তাদের ভিডিওতে কী ইনফরমেশন প্রোভাইড করার কারণে তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো আপনি রিসার্চ করবেন এবং আপনি চেষ্টা করবেন তাদের ভিডিওর ইনফরমেশনগুলো বা যেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো বা সেই টপিকগুলো সিলেক্ট করে তাদের ভিডিওতে যে সকল ইনফরমেশন শেয়ার করেছে তার থেকে বেটার ইনফরমেশন দিয়ে আপনি ভিডিও মেক করা, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো আশা করি ইনফরমেশনগুলো ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।